ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ, অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আসলে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? ওর লজিক শুনে মনে হচ্ছে শয়তান সারা জীবন শয়তানি করে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সরি বলে সব সমস্যার সমাধান করে ফেলবে, তাই না? মানে কি বলবো, রমজান মাস আসলে এসব মেন্টাল কই থেকে বের হয় আমি বুঝি না। Women. হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতো আজকের পর্বটিও হবে অনেক বেশি মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर? को जरा सबर करो। कहाँ से आते हैं? কেমনটা লাগে বলেন? হালাই কামটা করলো কি, একেবারে আমাকে পানি ঢেলে দিয়েছে। গাইস, প্রথমে ওরে দেখে আমি পুরা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কিন্তু পরের সিন দেখার পর চোখের পানি নাক দিয়ে ঢুকে গেছে। কত বড় ইতর। তবে যাই বলেন, জীবন যেমনই হোক না কেন, ওর মতো অলওয়েজ চিলমুড়ে থাকতে হবে, তাই না? কি অবস্থা? কি অবস্থা? নতুন জীবন সঙ্গিনী কত নাম্বার? ভাই কত নাম্বার স্ত্রী? আগের গুলো তো বাদ দিবেন ভাই, আগের গুলো কি বাদ দিবেন ভাই? কত নাম্বার? बड़ा हरामी हो बेटा। তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে সংসার করতে। Hey, I've seen this one. তোমাকে সবার বউগুলোরে আমার বাসায় দিয়ে দেবো, সবার সাথে সংসার করতে। একদম ঠিক আছে, নোবেলের উত্তরটা সেরা ছিল। হলুদ সাংবাদিকদের একেবারে ভরে দিয়েছে। তবে নোবেলকে বারবার গ্রেফতার না করে একবারে কারাগারে রেখে দিলেই হয়। শুধু শুধু গ্রেফতার করে সময় নষ্ট করার দরকার আছে বলেন? ঠিক বলেছো। पर्दा ना उठाओ, पर्दे में रहने दो, पर्दा ये क्या है? पर्दा जो उठ गया। আহা, এখানে পর্দার আড়ালে দিনের শুরুতে ইফতারি চলতেছে। আপনারা কেউ নেগেটিভলি নিবেন না। তবে একটা জিনিস খেয়াল করেছেন, ওই যে দোকানদারকে দেখুন মাথায় টুপি পরে তারপর ইফতারির বিজনেস করতেছে। কি ইমানদার বান্দা। ये सब क्या देखना पड़ रहा है? আর এখানে তেমন কিছু না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেস্ট ওয়েলকাম জানালো আফ্রিকার মনুরা। গাইজ, ওয়েলকামটা কেমন হয়েছে? আসলে যে যেমন তার ওয়েলকামও তেমন, কিচ্ছু করার নাই। अच्छा आपने की मेल ना कि फीमेल? ফিমেল ফিমেল। পুরুষ মানুষে ইংরেজিতে কি বলে? তো পাপা বলে, কেউ আব্বা বলে। মাইয়া মানুষের ইংরেজিতে কি বলে? ম্যাম, হ্যাঁ ম্যাম। গাইজ, এখানে হাসার কিছু নেই। যে যতটুকু জানে সে ততটুকুই বলেছে। তবে সবই ঠিক ছিল, কিন্তু চাচা আমাদের পুরুষদেরকে মেল থেকে ফিমেল বানিয়ে দিয়েছে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। كحست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج مالا كي نزداد جمالا جوهرنا هنا في القلب كلام. গাইজ, এখানে একদমই হাসা যাবে না। বেচারার কিদা লেগেছে তাই খেয়েছে, এটা নিয়ে মজা করার কিছু নেই। তবে ছোটবেলায় মসজিদে গিয়ে কারা কারা এমন করতেন, লজ্জা না পেয়ে কমেন্টে হাত তুলতে পারেন। এটি আমার খুবই পছন্দের খাবার। আমি জীবনে চলার পথে মাঝে মাঝে এই খাবারগুলো খাই। বলেন কি? আজ নিজ চোখে দেখে ভীষণ ভালো লাগছে। দেখে নরম নরম মনে হচ্ছে, তবে না, বেশ শক্ত আছে, এজন্যই হয়তো ব্যথা লাগে। এই হচ্ছে এক খাদ্য যেটা জীবনে কম বেশি সবাই খেয়েছে। আমি এই বাঁশ খাইতে খাইতে বাঁশবাগানের মালিক হয়ে গেছি। তবে যাই বলেন, মাঝে মাঝে এটা খাওয়ার মাধ্যমে মানুষকে প্রকৃতভাবে চেনা যায়, আর এটা না খেলে আমাদের হুঁশও আসে না। যাই হোক, বাঁশকে জাতীয় সবজি করা হোক, কারণ বাঁশ লাইফে কম বেশি সবাই খায়। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। এই হচ্ছে আরেক ছাগলের 3 নাম্বার বাচ্চা। ইনকিলাব শব্দ শুনলে এদের চুলকানি শুরু হয়ে যায়। ওর দিকে ভালো করে লক্ষ্য করেন, মুখে লিপস্টিক প্লাস হিজাব, দারুণ এক কম্বো, পুরাই জনিদার গার্লফ্রেন্ড। তবে যাই বলেন, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। ইনকিলাব শব্দ শুনলে স্বৈরাচার ফেসিবাদদের কলিজায় গিয়ে লাগে। এই শব্দগুলা ওরা সহ্যই করতে পারে না, মনে হয় তাদেরকে কেউ গালি দিয়েছে। যাই হোক, যতদিন বেঁচে আছি আমরা এই শব্দগুলা ব্যবহার করবোই, আমাদেরকে কেউই ঠেকাইতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ।
হ্যালো আন্টি এই চাচা উপরে উঠেন উঠান উঠান পুরো উঠান উপরে উঠা এদিকে আসেন কি ওই জঙ্গলে ভিতরে গেছেন কেন কি আপনাদের কি পাইছে বারণ হ্যালো বারণ উপরে উঠেন কি একটা অবস্থা, এদেরকে দেখে মনে হচ্ছে ফুল গাছ দেখে নাই জীবনে, একেবারে ভিতরে চলে গিয়েছে ইতরগুলা। ভাগ্য বলো চাচা ভদ্র মানুষ দেখে কিছু বলে না। এই জায়গায় আমি হলে 100 টাকা করে টিকিট রাখতাম, কারণ ফসল ফলাতে অনেক কষ্ট হয়, ফ্রিতে কোনো কিছুই হয় না। বাঙালি মানেই বিনোদন, দেখুন ওটু গাড়িকে ওটু কাপ্টার বানিয়ে ফেলেছে, বাঙালি পারে ওরে ভাই। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্য। ঠিক আশ্চর্য। এটা কিছু হইলো বলেন, মাংস খেতে গিয়ে যখন এলাচি মুখে ঢুকে যায়। আসলে হুজুর যেমন তার ভক্তরাও তেমন। তবে উনাকে দেখে কিছুটা তাহেরি হুজুরের মতো লাগতেছে, তাই না? মনে হচ্ছে তাহেরি সাহেবের ছোট ভাই। আজানটা খালি দিল, অমনে মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইফতারি খাইলো না, কিচ্ছু ছুইলো না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিবাটার মধ্যে যাইয়া ও একেই বলে প্রকৃত বিরিকুট। চাচি এটার মর্ম বুঝে না, এটা টানে টানে যে কি সুখ, যারা খায় তারাই বুঝে। যাই হোক, এই ভিডিও দেখার পর আপনার কোন বন্ধুর কথা মনে পড়ে তাকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সৌভাগ্য যে আমরা চোরের সাথে একসাথে ইফতার করতেছি। শুরু একশো চুরি করতে আইসা ফুল কট সে বলছে যে জিলাপি আমার খুব পছন্দ, লেগে জিলাপি আমরা বাসায় আসার পর থেকে তোমার বাসায় পানি খেতে দিতাম, একসাথে ইফতার করতেছি, তুমি জিলাপি খেতে দিচ্ছ, আমরা জীবনও জিলাপি মিশাই নাই, শুধুমাত্র তুমি জিলাপি চাইছো ওইটাই তোমার জন্য আমরা মুড়িতে জিলাপি মিশিয়ে দিচ্ছি। বড় তোমার অনুভূতি কি, বড় করে বলো। এরকম বিষয় অন্যদিকে হলে এটা আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো, কিন্তু এখানে মানে না মেলে ভালো হওয়ার পথ দেখাচ্ছে এটা। একেই বলে মানবতা। এমন মানবতা আছে বলে পৃথিবী আজও সুন্দর। চুরকে না মেরে ভালো হওয়ার পথ দেখাচ্ছে, এখন বাকিটা তার ইচ্ছা। তবে চুরের কথা ইফতারে জিলাপি মিশানোর বিষয়টা কিন্তু মজার ছিল। ও খালেদা ও জিয়া ও তারেক ও রহমান ও খালেদা ও জিয়া ও তারেক আমি আমজনতা। হিরো আলমের দিন শেষ, বিএনপির কর্মীর বাংলাদেশ। এই মেন্টাল গুলা দলটাকে হাস্যকর বানিয়েছে। ভাগ্যিস বেগম জিয়া বেঁচে নাই, না হলে ওর গান শুনে কুমায় চলে যেতেন। আর এইদিকে চিন্তাই করতে এসে পুরাই ইতিহাস হয়ে গেল। এরা কারা ভাই? গাইজ আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।